আজ হাজির হয়েছি মোস্ট ভাইরাল সাবুদানার কাচের পায়েসের রেসিপি নিয়ে। এই অমৃত স্বাদের কাচের মতো স্বচ্ছ সাবুদানার পায়েস বানানো খুবই সহজ। সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যায়। নিয়েছি 2 কাপ সাবুদানা, 2টো দুধের প্যাকেট, মিছরি, গুঁড়ো দুধ, আমন্ড, নুন, এলাচ ও গোলাপ জল। প্রথমে সাবুদানার মধ্যে জল দিয়ে জল পাল্টে পাল্টে 2-3 বার ভালো করে ধুয়ে নিলাম। সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 1 কাপ জল ও সামান্য নুন দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 8 ঘন্টা রেস্টে রেখে দেবো। বেশি জল দেবেন না, নইলে মাখার সময় নরম হয়ে যাবে। ফিরে এলাম 8 ঘন্টা বাদে। দেখুন সাবুগুলো ফুলে বড় হয়ে গেছে আর কি সুন্দর নরমও হয়ে গেছে। এবার মিক্সিং জারে অল্প অল্প সাবুদানা নিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার হাতে সামান্য ঘি নিয়ে 2 হাতে ভালো করে মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প সাবুদানার মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল গোল বল বানিয়ে নিলাম। এইভাবে সব সাবুদানার বল বানিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধ ফুটে উঠেছে। এখন নেড়েচেড়ে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দুধ ঘন হয়ে এসেছে। এই স্টেজে এখন সাবুদানার বলগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একবার ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিট মতন রান্না করে নেব। দেখুন দুধ ফুটে ঘন হয়ে এসেছে এবং সাবুদানাগুলো উপরে ভেসে উঠেছে। এখন এতে দিয়ে দিলাম 1 কাপ মিছরি। এবার এটাকে নেড়েচেড়ে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিলাম। দুধ ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম সামান্য এলাচ গুঁড়ো ও হাফ টিস্পুন গোলাপ জল। এবার সবটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম। এবার একটা সার্ভিং বোলে ঠান্ডা ঠান্ডা কাচের পায়েসটাকে সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, এবার চালের পায়েস নয়, সাবুদানার এই কাচের পায়েসেই বাটি হোক ফাঁকা। যাদের চালের পায়েস খেলে সমস্যা হয় তাদের জন্য এই পায়েস ভীষণ ভালো একটি উপায়। যে কোনো উপোসের দিনে কিংবা একাদশীর দিনে আপনারা এই পায়েস সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবার এটাকে টেস্ট করার পালা। উফ, দেখেই কি লোভ লাগছে। কি বন্ধুরা, আপনাদেরও দেখে লোভ লাগছে তো? তাহলে আপনারাও ঝটপট এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন। দেখুন কি সুন্দর কাচের মতো স্বচ্ছ লাগছে না দেখতে? রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন বন্ধুরা। দেখুন দেখুন কি সুন্দর স্পঞ্জিও হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে।